ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো ভালো সাবজেক্টে তুমি ভর্তি হতে চাও, বাট তুমি জানোই না কোন সাবজেক্টে ভর্তি হতে হলে কি কি লাগে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হতে চাও। সো আইন বিভাগে ভর্তি হতে হলে তোমাকে অবশ্যই কিছু শর্তের নাম্বার পেতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই কন্ডিশন মার্কগুলো না জানার কারণে অনেক ভালো স্টুডেন্টও অনেক ভালো পজিশন করেও দিন শেষে এই ল সাবজেক্ট পায় না। সো তোমাদের সবার উদ্দেশ্যে বলছি, একটু মনোযোগ দিবে, এই ইনফরমেশনটা মাথায় রাখবে এবং সেভাবেই তুমি প্রস্তুতি নিবে। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল ডিপার্টমেন্টে 110টি সিট থাকে। সো এই 110টি সিটের মধ্যে 55টা হচ্ছে বি ইউনিটের, মানে হচ্ছে মানবিক বিভাগের জন্য, বি ইউনিট না সরি, মানবিক বিভাগের। 37টা হচ্ছে যারা বিজ্ঞান বা সায়েন্স থেকে পরীক্ষা দিবে তাদের জন্য 37টি, এবং যারা বাণিজ্য বা কমার্স থেকে পরীক্ষা দিবে তাদের জন্য 18টা সিট। তার মানে হলো তোমরা যারা বিভাগ পরিবর্তন বা মানবিকে পরীক্ষা দিবে, বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের এইখানে টোটাল হচ্ছে 110টি সিট। এর মধ্যে সায়েন্স, আর্টস, কমার্স আবার ভাগাভাগি হবে। দ্যাট মিনস তোমাকে আগে দেখতে হবে যে সিট কিন্তু 110, কিন্তু তোমার ভাগে কিন্তু 110 নেই। তুমি যদি সায়েন্সের শিক্ষার্থী হও তাহলে তোমার ভাগে আছে 37টা, তোমার যদি কমার্সের হয়ে থাকো তুমি এখানে তোমার থাকবে হচ্ছে 18টা, আর তুমি যদি মানবিকের হয়ে থাকো রিয়েল আর্টসের স্টুডেন্ট তাহলে তোমার এখানে 55টা। সো এইখানে তোমাদের এই 55টা, 37টা এবং 18টা মিলে 110টি সিট। এটা তো গেল সিটের ব্যাপার স্যাপার। আর আরেকটা জটিল সমীকরণ হলো, তোমাকে অবশ্যই বাংলায় 35 মার্ক, তোমরা জানো রিটেনে হচ্ছে 20 মার্ক এবং এমসিকিউতে 15 মার্ক, টোটাল 35 মার্কের মধ্যে তোমাদেরকে পেতে হবে 18 মার্ক। এইখানে ইংরেজিতে 35 মার্কস বা 35 মার্ক, এই 35 মার্কের মধ্যে তোমাকে 21 পেতে হবে। অ্যান্ড দেন আরেকটা কন্ডিশন রয়েছে, সাধারণ জ্ঞানে তোমাদের 30 মার্কের মধ্যে 15 মার্কস কিন্তু পেয়ে যেতে হবে। সো যদি এগুলো তুমি পেয়ে থাকো তাহলেই তুমি কিন্তু ল ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবে। এখন মেইন প্রবলেম এই জায়গায় না, আরেকটা প্রবলেম যেটাকে আমি মেইন প্রবলেম বলি, অনেকে এই শর্ত পূরণ করেও এইখানে ল ডিপার্টমেন্টে ভর্তি হতে পারে না। সেটা হলো পজিশন। তোমাকে অবশ্যই পজিশনের মধ্যে থাকতে হবে। এখন তোমার থেকে যদি আরেকজন এগিয়ে থাকে, ধরো এখানে 55টা সিট, তুমি সর্বোচ্চ এখানে 60 থেকে 70-এর বাইরে যেতে পারবা না, এর মধ্যে থাকলে তুমি আশা রাখতে পারো। আর যদি 55-এর ভিতরে থাকো তাহলে তুমি এমনিই পাবা, তাই না? সো তার মানে যে সিট সংখ্যা রয়েছে এর নিচে তোমার থাকলে তুমি নিশ্চিত। আর তারপরে 2-1টা বা 10টা এদিক সেদিক হইতে পারে। সো তুমি চেষ্টা করবা যে এতটুকু পজিশনের মধ্যে নিজেকে রাখতে। সেভাবে তোমাকে অবশ্যই প্রস্তুতি নিতে হবে। আমি আশা করি তোমাদের খুব সহজে বুঝাতে পেরেছি। তো তোমরা অবশ্যই এখন থেকে সেভাবে প্রিপারেশন নাও। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিতে হলে এবং লতে ভর্তি হতে হলে তোমাকে বাংলা, ইংলিশ, জিকে তিনটাতেই বস হইতে হবে, তিনটাই ভালো প্রিপারেশন নিতে হবে। তোমরা যারা আমাদের পেইড ব্যাচে আছো তোমাদের উদ্দেশ্য বলবো, অনেক 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 বড় স্বপ্ন দেখছো, যারা টপ পজিশন করতে চাও, তোমরা এখন থেকেই সিরিয়াসলি পড়ো। আর তোমরা এখনো যারা কুল কিনার পাচ্ছ না, কি করবা না করবা, অনেকেই আমাদেরকে কমেন্ট করছো বা মেসেজ দিয়ে কথা বলছো এইভাবে যে ভাইয়া এক জায়গায় ভর্তি হয়েছি আশানুরূপ পাইনি। তোমরা আমাদের উপর বিশ্বাস রাখতে পারো। আমাদের 10 তারিখ পর্যন্ত আমাদের আইসিইউ ব্যাচে ভর্তি আছে। এই ভর্তি হলে আমাদের বাংলা, ইংলিশ, জিকে এবং তোমাদের মানবিক বিভাগের পরিবর্তনের যে রিটেন পার্ট, এই রিটেন কোর্সটাও আলাদা, তোমাদের 40টা ক্লাসে পরিপূর্ণ একটা প্রস্তুতি নিয়ে দেওয়া হবে। সো নো টেনশন, যারা এই কোর্সে ভর্তি হতে চাও তারা অবশ্যই আমাদের যেই আই এডুকেশন পেজ রয়েছে অথবা আমাদের যেই ওয়েবসাইট রয়েছে ieducationbd.com, সেখানে তুমি হচ্ছে বি ইউনিটের বা আমাদের ডিইউআইসিউ বি ইউনিটে সার্চ দিলে এই কোর্সটা পেয়ে যাবে। ওয়েবসাইট থেকে কিনলে কিন্তু তোমাদের জন্য অনেক অনেক অফার রয়েছে, ডিসকাউন্ট থাকে। আর না হয় তুমি এডুকেশন পেজে নক দিতে পারো, অথবা আমাদের যে ফোন নাম্বার রয়েছে 09617200500, এই নাম্বারে কল দিয়ে তোমরা ভর্তি হতে পারো। তো তোমাদের সবার জন্য শুভকামনা। ফিউচার ঢাবি টপ করা স্টুডেন্টদের আবারও সাধুবাদ এবং অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।